There's a song in my heart, oh, telling me I should move. নমস্কার বন্ধুরা, তো আমি আজকে যাচ্ছি মালদ্বীপ রিসোর্টে। আর মালদ্বীপ রিসোর্টে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে যে কোনো হাসনাবাদ লোকাল ট্রেন ধরে দমদম বারাসাত হয়ে তারপরে তোমাদেরকে টাকি স্টেশনে আসতে হবে। আর টাকি রোড এই স্টেশন থেকে তোমরা যে কোনো টোটো বা ভ্যান ধরে তোমাদেরকে বললেই হবে যে আমরা মালদ্বীপ রিসোর্টে যাবো, দেন ওরা নিয়ে চলে আসবে। তো মালদ্বীপ রিসোর্টে প্রবেশ করতে গেলে এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তো তুমি এখানে 20 টাকা অনলাইনেও পে করতে পারো, অফলাইনেও পে করতে পারো। তো এই মালদ্বীপ রিসোর্টে তোমরা যে কোনো ফেস্টিভ্যাল টাইমে আসতে পারো বা যে কোনো সময় আসতে পারো। এখানে ঈদ বা পুজো হোক, সবসময় তোমরা আসলে এখানে এনজয় করতে পারবে, কাপল টাইম, ফ্যামিলি টাইম কাটাতে পারবে। এখানে হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। তো আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে কল করে তোমরা তোমাদের বুকিং করতে পারো। এখানে অনেক কিছু দেখারও আছে, যেমন আমার যেতে যেতে রাস্তায় বাঁ সাইডেই পড়লো একটা পাখিরালয়। That I won't give up, oh, it's making the way for me, so I'll keep soldiering on, I'll keep soldiering on. তো আমার সামনে যে রাস্তাটি সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে রিসেপশনে যেতে পারো। মানে তোমরা যদি বুকিং না করে আসো, তাও যদি রুম খালি থাকে তোমরা পরবর্তীকালে বুকিং করতে পারবে রিসেপশনে গিয়ে। আর এছাড়াও এখানে তোমরা সাধারণ কিছু টাইমের জন্য আসতে চাইলেও আসতে পারো, খুব সুন্দর টাইম কাটবে। আর এখানে বোটিংয়েরও সুব্যবস্থা আছে। আর এছাড়াও পার্ক আছে, মানে বাচ্চারা যদি এখানে খেলা করতে চায় বাচ্চারাও খেলা করতে পারে, ওদের খুব সুন্দর টাইম কাটবে। আর এছাড়াও যে বোটিং আছে, মানে সেই বোটিং খুব রিজনেবল প্রাইসেই আছে। একটা বোটে 4 জন বসতে পারে আর 20 টাকা করে পার হেড নেওয়া হয়। আর 4 জন যদি বসে আর সেটাকে 20 মিনিট অপারেট করা যায়। আর তাছাড়াও যদি রাশ টাইম না থাকে তোমরা তার বেশিও করতে পারো। তো এখনও এখানে অনেক রকম কাজ চলছে, যে কারণে বোটিংয়ের যে এরিয়া সেটা খুব কম। তো আমি পার্কে ঢুকেছি, পার্কে তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব মানে কড়া নির্দেশ দেওয়া আছে বাচ্চাদের ছাড়া, যে জিনিসগুলো ওরা বাচ্চারা ছাড়া যেন অন্য কেউ ইউজ না করে। আর এই যে সেই রিসেপশন, আর এখানেও রুম আছে, এখানে রেস্টুরেন্টও আছে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। আশা করা যায় পরবর্তীকালে যখন আসবো বা আপনারাও আসবেন তখন ভালো সুন্দর ফুলের বৈচিত্র্যও দেখতে পারবেন। তো এই যে দেখছো, এই যে মানে পুকুরের ওপরে যে সুন্দর ঘরগুলো করে রাখা আছে, এগুলো তো তোমরা থাকতে পারবে। হয়তো এগুলো একটু বেশি কস্টলি, বাট আই থিঙ্ক খুব ভালো লাগবে। বিশেষ করে সকালের টাইমে বা সানসেটের টাইমে এই পুকুরের ধারে তোমাদের টাইম কাটাতে, বিশেষ করে কাপল টাইম বলো বা ফ্যামিলি টাইম কাটাতে খুবই ভালো লাগবে আশা করি। আরও এছাড়াও এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওটা একটা এক্সিট গেট, পরবর্তীকালে ওখানে একটা গেট হবে। এছাড়াও জায়গায় জায়গায় বসার জায়গাও আছে। আর এখনও বেশ কিছু ঘর তৈরি করা হচ্ছে, যেগুলো আন্ডার কনস্ট্রাকশানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জল আটকে রাখা আছে এই যে ব্রিজের তলা দিয়ে, যে কারণে এখনও বোটিংয়ের এরিয়াটা পুরোপুরি রিল্যাক্স হয়নি, যার জন্য বোটিং এরিয়াটা এখন একটু কম আছে। তো এরপরেও আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম। তো ব্রিজটা সত্যি আমার খুব ভালো লাগলো। সেই ব্রিজটাই দেখতে পাচ্ছ, রাত্রেবেলায় আশা করি যখন লাইট জ্বলবে তখন আরও সুন্দর লাগবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে ব্রিজটা সম্পূর্ণ কাঠের তৈরি, আর যে টান দেওয়া হয়েছে সেটা লোহার কিংবা যে আমাদের দড়ি হয় সেই দড়ি দিয়েই টানটা দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট শক্তভাবে মানে বানানো হয়েছে, আর কারিগরিটাও কত সুন্দর। এছাড়াও এখানে মনোরঞ্জনের জন্য বেশ সুন্দর সুন্দর বসার জায়গাও আছে, যেমন আমি এই প্রজাপতির ওপরে বসলাম, কেমন লাগছে, মজা আয়া। যাই হোক, তো আমি তোমাদেরকে বলেছিলাম কাপেল টাইম, তো দেখছো তোমরা কাপেল টাইমও কত সুন্দর কাটাচ্ছে। আরও দূরে অনেক বসার জায়গা আছে, সেখানেও কাপেলরা এসে বসতে পারে বা বন্ধুরা এসে আড্ডা দিতে পারে। আর এখানে হঠাৎ কিছু বাঘ, সিংহ এসব রাখা আছে, তো বাচ্চারা শুরুতে হয়তো ভয় পেয়ে যেতে পারে। তো এই দেখছো তোমরা লাইট জ্বলে উঠেছে, আর এইবারে দেখতে আরও সুন্দর লাগবে। আর এইবার আমি বোটিংও করব, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এই সোজা ব্রিজ পার করে এইবারে যাচ্ছি বোটিংয়ের সাইটে, আর যেতে যেতে বেশ অনেক কিছুই চোখে পড়লো। Yeah, yeah. Ooh, I keep soldiering on. You know I keep on soldiering on. তো কেমন লাগলো, সুন্দর না? হ্যাঁ, এরিয়াটা একটু ছোট হতে পারে, হয়তো 20 টাকা দিয়ে তোমরা এখানে আসে বলতে পারো যে এইটুকুনির জন্য কেন আসবো, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি তোমাদের টাইমটা খুব ভালো কাটবে। আর সত্যি মানে ইভিনিংয়ের সময় আসলে তোমাদের সত্যি ভালো লাগবে। এছাড়াও মালদ্বীপ রিসোর্ট এখন পুরোপুরি রেডি হয়নি, তো রেডি হলে আরও সুন্দর লাগবে, আরও অনেক কিছু দেখতে পাবে। So I keep waiting for you, though I keep on remembering
আমরা 4 জন বন্ধু নেমে পড়লাম 20 টাকা করে পার হেড দিয়ে বোটিং করতে। তো বোটিং করতে সত্যি ভালো লাগছিল, তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো। আর হ্যাঁ, মানে হাওয়া বইছিল আর চারিদিকে লাইটিং এত সুন্দর, তো খুব ভালো লাগছিল। কিন্তু একটা আফসোস থেকে গেল যে এখনও কনস্ট্রাকশন অনেক কাজ চলছে, যেই কারণে পুরো এরিয়াটা খুলে রাখা হয়নি, যার জন্য পুরো এরিয়াটা বোটিং করার জন্য নয়, এখন অল্প কিছুটা জায়গায় বোটিং করতে পারবে। আশা করি কয়েক মাস পরে আসলে তোমাদের আরও ভালো লাগবে, আর পুরোটা বোটিং করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো এমনি লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছিল। তো আমি আজকের ভিডিও এই পর্যন্তই। ওভারঅল আমার সত্যি ভালো লেগেছে। আর যদি তোমরা এই মালদ্বীপ রিসোর্টকে রেটিং দিতে বলো তো আমি 3 আউট অফ 5 রেটিং দেবো, কারণ এখন অনেক কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি, আর এরিয়াটা আরও একটু বড় হলে আরও বেশি ভালো লাগতো। তো আদারওয়াইজ ইভিনিং টাইমে আসলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর কিছু ভুল হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আদারওয়াইজ তোমরা মালদ্বীপ রিসোর্টে আসতে পারো, তোমাদের খুব ভালো টাইম কাটবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।